বিশ্বকাপ মানেই উত্তেজনা, বিশ্বকাপ মানেই জল্পনা কল্পনা। আর যখন কথা হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে, তখন সেই উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। কাতার বিশ্বকাপ জয়ের পর 4 বছর পেরিয়ে গেছে, সময় বদলেছে, ফুটবল বদলেছে, কিন্তু বদলায়নি আর্জেন্টিনার একটাই লক্ষ্য, আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। ঠিক এমন সময় আর্জেন্টাইন গণমাধ্যম TYC স্পোর্টস এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বিশ্বকাপের জন্য 26 সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড প্রায় তৈরি, এর মধ্যে 20 জন খেলোয়াড়ের জায়গা প্রায় চূড়ান্ত, বাকি 6টি জায়গা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই প্রতিবেদনের পর থেকেই আর্জেন্টিনার ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। চলুন ধাপে ধাপে পুরো ছবিটা ভেঙে দেখি। লিওনেল স্ক্যালোনির দল খেলবে গ্রুপ জেতে। গ্রুপ পর্বের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে, যা আর্জেন্টিনার জন্য বড় সুবিধা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ম্যাচ সূচি: 16 জুন আলজেরিয়া, 22 জুন অস্ট্রিয়া, 27 জুন জর্ডান। এই 3 ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন বিশ্বকাপ মিশন। গোলরক্ষক বিভাগ: মার্টিনেজি অবিচল 1 নম্বর। বিশ্বকাপ আর এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, এই নাম দুটো এখন অবিচ্ছেদ্য। কাতার বিশ্বকাপে সেভ, টাইব্রেকারে নায়ক, মানসিক চাপ সামলানো, সবকিছু মিলিয়ে মার্টিনেজ এখন শুধু গোলরক্ষক নন, তিনি আর্জেন্টিনার আত্মবিশ্বাসের প্রতীক। সংকুচিত: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি। তৃতীয় গোলরক্ষকের দৌড়ে ওয়াল্টার বেনিটেজ এগিয়ে। রক্ষণভাগ: অভিজ্ঞতা আর আগ্রাসনের নিখুঁত মিশ্রণ। স্ক্যালোনির আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল ডিফেন্সের স্থিতিশীলতা। যোগ্য ডিফেন্ডাররা নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো। এই নামগুলো মানে আগ্রাসী মার্কিং, দ্রুত রিকভারি, বড় ম্যাচের অভিজ্ঞতা। শেষ মুহূর্তের লড়াই: রক্ষণভাগের শেষ কয়েকটি জায়গা নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। হুয়ান ফয়েত, লিওনার্ডো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি। বাম ব্যাক পজিশনে অভিজ্ঞতার কারণে মার্কোস আকুনিয়া এগিয়ে থাকলেও তরুণ ভ্যালেন্টিন বার্কো স্ক্যালোনির নজরে। মিডফিল্ড: স্ক্যালোনির সবচেয়ে বড় ভরসা। আর্জেন্টিনার খেলার নিয়ন্ত্রণ থাকে মিডফিল্ডে, এখানেই ম্যাচের গতি নির্ধারিত হয়। যোগ্য মিডফিল্ডাররা রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেডেস, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো। এই 5 জন মানেই প্রেসিং, পাসিং, গেম কন্ট্রোল। নতুন মুখ, নতুন আশা: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ। এই দুজন সাম্প্রতিক সময় স্ক্যালোনির আস্থার জায়গায় ঢুকে পড়েছেন। লড়াইয়ে আছেন এজাকুয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তান্তুনো। আক্রমণ ভাগ: সব আলো মেসির দিকেই। এখনও সবচেয়ে বড় প্রশ্ন একটাই, মেসি খেলবেন তো? TYC স্পোর্টসের মতে মেসি খেলতে চাইলে তার জায়গা নিশ্চিত, আর সেটাই স্বাভাবিক, কারণ মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি আর্জেন্টিনার হৃৎস্পন্দন। যোগ্য ফরওয়ার্ডরা লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা। শেষ ফরওয়ার্ড পজিশনের জন্য হোসে মানুয়েল লোপেজ। বাদ পড়াদের গল্প: নাম আছে কিন্তু সুযোগ নেই। বিশ্বকাপের স্কোয়াড মানে কষ্টের গল্পও থাকে। আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাওলো দিবালা, মাতিয়াস সুলে, আলান ভারেলা, ফাকুন্দো কাম্বেসেস। তরুণরা এখনও অপেক্ষায়: ক্লদিও এচেভেরি, ভ্যালেন্টিন কার্বনি, ভ্যালেন্টিন গোমেজ। বিশেষ কেস আলেখান্দ্রো গার্নাচো। বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ এখনও অনিশ্চিত। আরেকটি পরিচিত নাম আঙ্গেল কোরেয়া, নিয়মিত আলোচনায় থাকলেও স্থায়ী জায়গা এখনও পাকা হয়নি। স্ক্যালোনির হাতে এখনও সময় আছে, বিশ্বকাপ শুরুর আগে সময় এখনও হাতে রয়েছে। ফর্ম, ফিটনেস, ইনজুরি সবকিছুই বদলে দিতে পারে চূড়ান্ত স্কোয়াড। একটা বিষয় নিশ্চিত, স্ক্যালোনি কোনো নামের কারণে নয়, পারফরম্যান্সের কারণেই সিদ্ধান্ত নেবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার উপর চাপ আছে, কিন্তু সেই চাপই তাদের সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন একটাই, এই স্কোয়াড কি আবারও বিশ্বকাপ জয়ের গল্প লিখতে পারবে? উত্তরটা মিলবে মাঠেই। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।